আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিনেস মেগাড্রপের অফারটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে, অনেকেই জানেন। তো এখানে জয়েন প্রসেসটা হয়তো আগে যারা জয়েন করছেন তারা অলরেডি জানেন কীভাবে কী করা লাগবে। যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিও। নতুন যারা আগে কোনো দিন মেগাড্রপ করেন নাই তারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, A to Z সব ডিটেলসে বলে দিব। পরবর্তীতে এই সেম ইভেন্টগুলো যখন আসবে মেগাড্রপের তখন আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে যদি এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করেন। যাই হোক, আমি আর একবারেই কথা বাড়াবো না, একটা কথা ক্লিয়ার করতে। প্রথমত এখানে আমাদের কোনো বিএনবি হোল্ড করা লাগবে না, শুধু কাজটা করার জন্য বিএনবিগুলা প্রথম অবস্থা আপনাদের ওয়ালেটে অবশ্যই লাগবে। আর সাপোজ আপনাদের কাছে 2-3টা অ্যাকাউন্ট আছে, তাহলে আপনাদের কিন্তু এমন না যে 2-3টা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা বিএনবি লাগবে। ওই একবার যেটা 0.012 অথবা 0.013 বিএনবি যেটা থাকবে ওইটা দিয়ে আপনারা বারবার কাজ করতে পারবেন সবগুলোতেই। উইথড্র করে প্রসেসটা কীভাবে করবেন, মাল্টিপল অ্যাকাউন্টে কীভাবে করবেন, সব কিছু আমি প্রসেস দেখাই দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখেন কষ্ট করে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদেরই লাভ হবে। আর প্রফিটের কথা যদি বলেন, আসলে এবার একটু কনফিউশনে আছি, কারণ হচ্ছে অনেকে অনেক জায়গায় একটা স্ক্রিনশট শেয়ার করছিল যে এদের মেগাড্রপের যে রিওয়ার্ডটা এটা নাকি 50% নাকি লক থাকবে। তবে আমি বিনান্সের অফিসিয়াল পোস্টে এরকম কোনো কিছু দেখি নাই। ওইখানে দেখছি 50%, মানে আমরা যে টোকেনটা যে পরিমাণ টোকেন পাবো 40 মিলিয়ন, সেম 40 মিলিয়নের একটা রিওয়ার্ড আলাদা করে ওরা কমিউনিটি ম্যানেজার বা আরও বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে খরচ করবে, এরকম একটা জিনিস উল্লেখ আছে। কোথাও কিন্তু বলা নাই যে 50% লক থাকবে। যাই হোক, এখন এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। মোটামুটি আগের এয়ারড্রপগুলো মানে মেগাড্রপ থেকে মোটামুটি প্রত্যেক অ্যাকাউন্টে 10 থেকে না $15 থেকে $20 মতো প্রফিট হয়েছে। তো ধরেন এটাও $10 থেকে $20 প্রফিট চান্স ধরে রাখেন। আমি কিন্তু কোনো দিন গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলি না যে আপনাদের এখানে $15 বা $20 হবেই হবে, তবে চান্স আছে মোটামুটি $10 থেকে $20 আশা রাখতে পারেন। কারণ রিওয়ার্ডটাও দেখতেছি এবার কম। এখন বাকিটা হচ্ছে কয়জন মানুষ এখানে জয়েন করে তার উপর নির্ভর করবে। তো যাই হোক, এখন সব প্রসেস আমি দেখাই দিচ্ছি। সবার প্রথমে আপনারা কী করবেন, বিনান্সে আসবেন। আসার পরে হচ্ছে আপনারা প্রথমে অ্যাসেটে আসবেন, আমাদের কিন্তু বিএনবিটাকে ডিপোজিট করতে হবে। এরপর হচ্ছে ওয়ালেটে আসবেন। এখন যাদের বিএনবি টোটালি নেই তারা প্রথমে আপনাদের মেন যে এক্সচেঞ্জ ওয়ালেট আছে এখানে ইউএসডিটি ডিপোজিট করবেন। ট্রেড অপশনে আসবেন, কনভার্ট অপশনে আসবেন। আসার পরে ইউএসডিটি থেকে বিএনবিটা কনভার্ট করে নেবেন। এটা আমি একবারে নতুনদের জন্য দেখাই দিচ্ছি। আর বিএনবিটা কিন্তু একটু বেশি করে নেবেন, 0.013 লাগবে কিন্তু 0.01, কিন্তু 3 এক্সট্রা কেন নিচ্ছি, কারণ হচ্ছে ফি এর জন্য। কারণ আমাদের এখানে ডিপোজিট, উইথড্র, সোয়াপ, স্টেক, আনস্টেক এগুলোর জন্য কিন্তু ফি লাগবে। আবার যদি আপনাদের 2-3টে অ্যাকাউন্ট থাকে তখন ওই সেম বিএনবি দিয়ে আপনারা কাজ করতে যাবেন, তখনও কিন্তু উইথড্র ডিপোজিটে একটু ফি কাটবে। ফি খুব একটা বেশি না, 50 সেন্টের মধ্যে আপনাদের সম্পূর্ণ একটা অ্যাকাউন্টের কাজ হয়ে যাবে। কিন্তু যখন মাল্টিপল অ্যাকাউন্টে করতে যাবেন তখন কিন্তু ফি কাটবে। তো এই জন্য আমি সাজেস্ট করব যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা মোটামুটি $8-9 বিএনবি একবারে নিয়ে নেন। সবার শেষে সবগুলো কাজ শেষে আপনারা আবার আপনাদের বিএনবিটা যে কোনো একটা বিনান্সে এনে ইউএসডিটি করে রেখে দেন। এই 2-4-5 সেন্ট বাঁচানোর চিন্তা করে পরে দেখবেন আবার আপনাদেরকে বিএনবি সোয়াপ করে উইথড্র করা লাগবে। তো এই জন্য আমি সবসময় এগুলো বলি, ওই মানে একটু আসলে এখানে কিপ্টার মতো কাজ করা যাবে না। অনেকে দেখিও যে 2-3 সেন্টও হিসাব করে, সবসময় সব জায়গায় আসলে এইভাবে হিসাব করলে হয় না। কিছু ক্ষেত্রে একটু বাড়ায় নিলে দেখা গেছে ওই বাড়ায় নেওয়ার কারণে পরবর্তীতে আমাদের বাড়তি খরচ করা লাগে না। তো যাই হোক, এখন এখানে আপনারা কী করবেন, যদি মাল্টিপল থাকে আমি আবারও বলতেছি $8-9 একবারে নিয়ে নেবেন, 8 বা 9 যেটাই হয়, যেটা যতটুকু আপনাদের কাছে আসে আর কি। তো আমি আপাতত এখানে প্রায় $8-9 মতো বিএনবি সোয়াপ করে রাখছি। আমি এই জন্য আর এখানে সোয়াপ করতেছি না, আমার অন্য একটা ট্রাস্ট ওয়ালেট আছে। যাই হোক, আপনারা কী করবেন, যখন বিএনবিটা এখানে কনফার্ম করবেন সোয়াপ করে, আমার তো যেহেতু ব্যালেন্স না হবে না, এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। এরপর হচ্ছে অ্যাসেটে আসবেন, ওয়ালেটে আসবেন, মানে আমাদের Web3-তে প্রথমে বিএনবিটা ডিপোজিট করতে হবে। আর ডিপোজিটটা অত সিম্পল, এটা তো জানেন আশা করি। তারপরেও দেখা দিচ্ছি নতুন যারা আছেন, Web3 ওয়ালেটে আসার পরে অ্যাসেটে আসবেন। অ্যাসেটে আসার পরে হচ্ছে এখানে যে বিএনবি দেখতে পাচ্ছেন, বিএনবিতে ক্লিক করবেন। এটা কিন্তু আবার বিএনবি BEP20, বিএনবির মধ্যে কিন্তু আবার ওপি বিএনবিও থাকে। তো এখানে রিসিভে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম যখন অ্যাড্রেসটা আসবে, আচ্ছা এখন কিন্তু একটা জিনিস কি, ওপি বিএনবি দুইটা আলাদা দেখায়, কিন্তু এই ওয়ালেটে কেন জানি না দেখাচ্ছে না। এটা হচ্ছে কিন্তু ওপি বিএনবি, যদিও বা আপনারা বিএনবি ডিপোজিট করলে তখন বিএনবি শো করবে, ওইটা কোনো বিষয় না। এখানে বিএনবিতে যখন ডিপোজিট করবেন বিএনবি, ওপি বিএনবি অ্যাড্রেসগুলো সেম থাকে, শুধু আপনারা ডিপোজিট করার সময় নেটওয়ার্কটা ঠিক রাখলে হবে। এখানে কিন্তু ওপি বিএনবি এটা আমার টোকেনের, কিন্তু বিএনবির একই, সমস্যা নেই। তো আপনারা এখানে রিসিভে ক্লিক করলেও পেয়ে যাবেন অ্যাড্রেস। আচ্ছা যাক, ওটা সমস্যা নেই। এখন এরপর হচ্ছে এক্সচেঞ্জারে আসবেন। এক্সচেঞ্জারে আসার পর আমাদের যে বিএনবিটা করবো ওই বিএনবিটা আমাদের তুলতে হবে। এখন আমি ধরেন বিএনবি দেখাচ্ছি, সাপোজ এটা আমার বিএনবি। এখন এখানে আমি উইথড্র করে দেখাচ্ছি। আপনাদের যখন ব্যালেন্স থাকবে তখন বিএনবিতে ক্লিক করবেন। এরপর হচ্ছে সেন্ট বিএ ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করবেন। অ্যাড্রেস যেটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর নেটওয়ার্কটা
মোস্ট ইম্পর্টেন্ট বিএনবি স্মার্ট চেন, কেউ আবার ওপি বিএনবি সিলেক্ট করবেন না, আপনাদের কিন্তু এই যে বিএনবি স্মার্ট চেন এটা সিলেক্ট করতে হবে। আর অ্যামাউন্ট আপনারা যেটা নেবেন ওইটাই, এখন তো আমার জিরো, কারণ আমি কোনো বিএনবি এখনও সফট করি নাই। তো উইথড্রোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু 2-1 মিনিটের ভিতরে আপনাদের ওয়ালেটে চলে আসবে এখানে। তো যাই হোক, আমি এখানে এখন আমার যেহেতু অন্য একটা জায়গায় বিএনবি আছে সোয়াপ করা, এই জন্য আমি এক্সচেঞ্জ থেকে করতেছি না, আপনারা যেভাবে দেখাইছি ওইভাবে এক্সচেঞ্জ থেকে করে নেবেন। তো আমার বিএনবি ডিপোজিট করাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 0.01, আমি কিন্তু প্রায় 5-এর মতো ডিপোজিট করছি 8.22। এখানে ওরা রিকমেন্ড করে 0.013 বিএনবি ডিপোজিট করলে হবে, তবে আমি যেটা বললাম আমি বারবার এগুলো দিয়ে মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করব, এই জন্য আমি একটু বাড়াই নিছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিএনবি চেনটা আলাদাভাবে দেখাচ্ছে, যেহেতু আমার বিএনবি চেনে ব্যালেন্স আছে। তো যাই হোক, এখন আমাদের এখানে কাজ শেষ, এরপর হচ্ছে আমরা আবার এক্সচেঞ্জ আসবে, এই যে উপরে এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে আসবেন ওয়ালেটে ডিপোজিট কমপ্লিট হওয়ার পরে আর কি। এরপর হচ্ছে হোম বাটনে আসবেন, এখানে সবার নিচে হোম, এরপর হচ্ছে মোর, এখানে আপনাদের হোম পেজে মোর দেখাবে। এরপর হচ্ছে যে মেগা ড্রপ অপশানটাতে আসবেন, আসার পর সবার উপরে কার্নেল ডাও যেটা আছে সবার উপরে ওইটাই, আগেরগুলো তো আগে চলে গেছে, নিচের দিকে আসবেন। আর এখানে আমাদের বিএনবি সাবস্ক্রাইব করা লাগবে না, এগুলো অনেকে জিজ্ঞেস করেন, এই জন্য বলে দিছি। এটা হচ্ছে ভাই বড় লোকদের জন্য, আমাদের ওই 2, 4, 5, $10, $20 দিয়ে এখানে কিচ্ছু পাবেন না, আমরা শুধু নিচের টাস্কটাই কমপ্লিট করব, ওইটা দিয়ে যা পাই। স্টার্ট কুইজটে ক্লিক করবেন, এরপর হচ্ছে আবার স্টার্ট নাওতে ক্লিক করবেন, এরপর ওকে বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, আসার পরে স্টেক বিএনবি, বিএনবি কিন্তু লাগবে না, অনেকে হয়তো না বুঝে এটা সোয়াপ করবেন, ওইরকম ঝামেলা যাওয়া লাগবে না, কারণ এখানে স্পষ্ট বলা আছে আপনারা বিএনবি স্টেক করলে হবে, শুধু বিএনবি স্টেক করলে হবে। তো আমরা বিএনবি করবো, স্টেক বিএনবিতে ক্লিক করবেন, বিএনবিতে ক্লিক করার পর এখানে উপরেও কানেক্ট ওয়ালেট অপশন আসবে, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে বিনান্স ওয়ালেট, অবশ্যই এখানে বিনান্স ওয়ালেটটাই আপনাদের কানেক্ট করতে হবে। এরপর হচ্ছে এখানে আপনাদের এখানে ব্যালেন্সটা 0.01 দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরও একটু যদি মানে সমস্যা না করতে চান তাহলে আপনারা একটু বাড়া দিবেন, 0.0101 দিয়ে দিবেন, কারণ অনেক সময় হয় কি এখান থেকে ফি কেটে ওদের এখানে একটু কম ডিপোজিট হয়। তো আপনাদের ওয়ালেটে অ্যাকাউন্টে যদি 0.01 কম, যদি মানে 0.00001ও কম হয়, তাও কিন্তু আপনাদের টাস্ক কমপ্লিট হবে না। তো আপনারা চাইলে একটু বাড়াই করতে পারেন, আশা করি সমস্যা হবে না, কারণ এটা মাত্র কয়েক সেন্টের ব্যাপার। তো এরপর হচ্ছে আমি ফিগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য হিসাব করব। প্রথম অবস্থা আমরা বিএনবি উইথড্র করতে 9 সেন্টের মতো ফি কাটছে। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের 0.54 ফি কাটতেছে। তো আমি তাহলে হিসাব করি টোটাল কত ফি কাটে, ওইটা আমি হিসাব করে দেবো ভিডিওর মধ্যে আপনাদেরকে। আমাদের টোটাল 2বার ফি কাটছে, বিএনবিটা আমরা বিনান্স থেকে যখন উইথড্র করব তখন একটা ফি কাটছে, আর এখন আমাদের এখানে ডিপোজিট করতে একটা ফি কাটতেছে, $0.54 কাটছে। দেখেন এখন কিন্তু আমার টাস্ক কমপ্লিট। এখন আমি যদি ক্রস বাটনে ক্লিক করে দিই, এখানে কিন্তু অটোমেটিক আপনাদের হয়তো ওয়ালেটে নিয়ে চলে আসতে পারে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রস বাটনে যখন ক্লিক করছি ওয়ালেটে নিয়ে চলে আসছে। তাহলে আবার এক্সচেঞ্জারে ক্লিক করলে আবার আগের জায়গায় নিয়ে আসবে, ভেরিফাই বাটনে ক্লিক করবেন, দেখবেন এখন ভেরিফাই কিন্তু এই যেটা বললাম একবার ক্লিক করছি হয় না, আরেকবার হয়ে গেছে। কিন্তু যখন হয়তো ভিডিওটা দিব বা 1-2 ঘন্টা পরে দেখবেন হয়তো এটা নাও হতে পারে, তখন দেখবেন এখানে ভেরিফাই বাটনে ক্লিক করলে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আসি করলে তখন হবে। এগুলো আসলে বলে দেওয়া লাগে, অনেকে আসি 2 মিনিট হওয়ার আগে ভাই আমার তো হচ্ছে না, এখানে ফেল্ড আসতেছে, কেন হচ্ছে না, এগুলো কোনো সমস্যা নাই। আপনাদের বিএনবি আজ যেটা বললাম যে এখানে কিন্তু ওরা কিন্তু একটু বাড়ায় নিতে বলছে, যেটা আমিও ভিডিও শুরুতেই বলছি। তো এখন দেখেন আমার কিন্তু ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে, এইটুকুই কাজ, আমাদের আর কোনো কাজ নাই। দেখেন এখন যদি আমি এখানে ব্যাকে আসি রিফ্রেশ দিই, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদেরকে একটা স্কোর দিবে, স্কোরটা কিন্তু সাথে সাথে দিবে না, এখানে স্কোরটা কিন্তু কিছুক্ষণ পরে অথবা 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে দিবে, এটা একটু খেয়াল রাখবেন। এগুলো নিয়ে কেউ বারবার প্রশ্ন করবেন না। প্রথমত হচ্ছে কমপ্লিট করার পর ভেরিফাইতে ক্লিক করলে অনেক সময় হবে না, না হলে 15-20 মিনিট আধা ঘন্টা পরে আসি ভেরিফাইতে ক্লিক করবেন, হয়ে যাবে। আর যেটা বললাম স্কোরও কিন্তু সাথে সাথে দিবে না। এখন আমাদের কাজ হচ্ছে বিএনবিটা তুলে ফেলা। তুলবো কীভাবে? সেম স্টেক উইথ কার্নেল ডাও, এখানে আসবেন, আসার পর হচ্ছে ভিউ কুইজটা আবার ক্লিক করবেন। ভিউ কুইজটা ক্লিক করলে ওদের যে কার্নেল ডাও যেটা আছে বা কার্নেল যেটাই ওইখানে আবার নিয়ে আসবে। তো আবার স্টেক বিএনবিতে ক্লিক করবেন। স্টেক বিএনবিতে ক্লিক করার পর আমরা আগে প্রথমে ডিপোজিট করছি, এখন উইথড্র করবো, উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করার পর হচ্ছে এখানে ম্যাক্সে ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করে উইথড্রোতে ক্লিক করবেন। ওই যে পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করছি ওই সেমটাই দিয়ে দিচ্ছে। দেখেন এখন ফি কাটতেছে কত, 0.19 মানে 19 সেন্ট ফি কাটতেছে। তো তাহলে আমরা এখন দেখবো সব কিছু যে আসলে টোটালি ফি কত কাটে। অলরেডি আমাদের $0.82 মানে 82 সেন্ট ফি কেটে নিছে। এরপর হচ্ছে আমরা বিএনবিটা যারা মাল্টিপল কাজ করবেন তাদের জন্য বারবার বলতেছি, তারা কি করবেন, বিএনবিটা এক্সচেঞ্জারে না তুলে
কোনো একটা ট্রাস্ট ওয়ালেট বা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কোনো একটা ওয়ালেটে তুলে নেবেন, তাহলে কিন্তু আপনাদের উইথড্র বারবার ঝামেলাগুলো কম হবে। আপনারা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থেকে কিন্তু সরাসরি আবার অন্য একটা বিনান্স ওয়েব3 নিয়ে যেতে পারবেন। এটা বিশেষ করে মাল্টিপল অ্যাকাউন্টের জন্য সমস্যা হয়। অনেকেই কী করে, এই একটা বিনান্স ওয়েব3 ওয়ালেট থেকে আরেকটা বিনান্স ওয়েব3 ওয়ালেটে নিয়ে যায়। আপনারা যদি মাল্টিপল বিনান্স থেকে আবার বিনান্সে পাঠান তখন কিন্তু অনেক সময় অ্যাকাউন্ট নট এলিজিবল করে দিতে। এটা একটু সতর্ক থাকবেন, কারণ বিনান্স ওয়েব3টা কিন্তু সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ না, এটা কিন্তু বিনান্সই কন্ট্রোল করতে পারে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। দেখেন এখন কিন্তু আমার বিনবিটা আনলক হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে চাই, এই যে বিনবি চেনে ক্লিক করে আমার অন্য একটা অ্যাকাউন্টে কাজ করার জন্য আমি আবার সম্পূর্ণ বিনবিটা এখান থেকে তুলে নিতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়া। তা আমি এখন যে বলে এটা উইথড্র করে নিব আমার একটা ট্রাস্ট ওয়ালেটে, কারণ যেহেতু আমি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করব, ওই ক্ষেত্রে আমার ট্রাস্ট ওয়ালেটে নিলে আমার জন্য কিন্তু সুবিধা হবে। কারণ ওয়েব3 টু ওয়েব3 ট্রান্সফার করাটা কিন্তু উচিত হবে না, ওই ক্ষেত্রে মাল্টিপল ধরতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে আর আসলে খুব কঠিন কিছু নেই, জাস্ট আমরা বিনবিটা সোয়াপ করে বিনবিটা স্টেক করে আবার আনস্টেক করে নিব, তাহলে আমাদের টাস্ক কমপ্লিট। আর উইথড্র করতে মাত্র 1 সেন্ট ফি কাটছে এখন। তাহলে আমার হিসাব মতে টোটালি ফি কাটছে এখানে 0.83 মানে 83 সেন্ট। কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সময় হয়তো নেটওয়ার্ক ফিটা হাই হওয়ার কারণে সর্বোচ্চ $1 পর্যন্ত ফি কাটতে পারে, এইটুকুই। এরপরে আমি ট্রাস্ট ওয়ালেটে চলে আসে, ট্রাস্ট ওয়ালেট থেকে আমি অন্য একটা এক্সচেঞ্জারে মানে অন্য অ্যাকাউন্টে সেন্ড করে আবার সেমভাবে প্রসেসগুলো কমপ্লিট করে আমার আরও একটা অ্যাকাউন্ট কমপ্লিট করে নেব। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। বিনবিটা আমরা তুলে নিলেও কোনো সমস্যা নাই, টাস্কটা কমপ্লিট হলেই হলো। টাস্কটা ভেরিফাইড যখন হবে তখন আপনারা বিনবিটা তুলে নেবেন আর এসকোরটা দিয়ে দিবে। এসকোর হয়তো বা দিতে সময় লাগতে পারে 24, 48 বা 72 ঘন্টার মধ্যে হচ্ছে আপনাদের এসকোরটা চলে আসবে। এসকোর যখন চলে আসবে তখন 100% গ্যারান্টি বা শিওর হয়ে যেতে পারবেন যে আপনাদের কোনো প্রকার ঝামেলা হয় নাই, আপনাদের সব কিছু অ্যাকুরেটভাবে হয়েছে, আপনারা পেমেন্টও পাবেন। আর কত পাবেন না পাবেন এটা তো শুরুতেই বলে দিছি, এগুলো নিয়ে আসলে খুব একটা বেশি চিন্তা করা আমার মতো উচিত না। আপনাদের এখানে $1 যাচ্ছে, অন্তত ওই ডলারটা লস হবে না, সর্বনিম্ন $10 তো পাবেন, আর কিছু না পাইলেও। এটা হচ্ছে বিষয়। আর কোনো ক্ষেত্রে এর আগে ওয়েব3তে কিন্তু বিশেষ করে মেগাটপে কাজ করার সময় ওয়েব3গুলোতে কিন্তু মাঝে মধ্যে ফেস ভেরিফাই চায়, অনেক অ্যাকাউন্টে এরকম চায়। তো একটু সতর্ক থাকবেন, অ্যাকাউন্ট কার নামে ভেরিফাই করছেন এটা যদি না জানেন, এটা আমি একটু দেখাই দিচ্ছি, কারণ অনেকের এগুলো আসলে ইনফরমেশনগুলো জানতে চান। যদিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এই জিনিসটা দেখা দেওয়া উচিত বলে মনে হচ্ছে, এই জন্য দেখা দিচ্ছি। সবার প্রথমে এখানে উপরে প্রোফাইলে ক্লিক করবেন, এরপর হচ্ছে আপনাদের নাম দেখা যাবে, নামের পাশে 3 ডট মেনুতে ক্লিক করবেন, এরপর হচ্ছে ভেরিফিকেশনে ক্লিক করবেন। ভেরিফিকেশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের এই আইডিটা কার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন। অনেকে এগুলো জানে না, এই জন্য এটা দেখাই দিচ্ছি, কারণ ওই হিসাব করলে আপনারা কোন অ্যাকাউন্টটা কার আইডি দিয়ে ভেরিফাই করছেন এটা কিন্তু জানতে পারবেন। এই যে নিচের দিকে আসেন, দেখেন এটা আমার আম্মুর নামে ভেরিফাই করা, আম্মুর নামটাও আছে, প্লাস হচ্ছে জন্ম তারিখ আছে, এরপর হচ্ছে আইডি কার্ডের প্রথম 2 সংখ্যা লাস্টের 2 সংখ্যা, এটা কিন্তু স্পষ্টভাবে এখানে বলা বা উল্লেখ করা আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই নির্দিষ্ট অ্যাকাউন্টটা কার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন। যদি কোনো সময় এরকম ফেস ভেরিফাই সমস্যা হয় তাহলে তখন কিন্তু ওই ফেসটা আইডেন্টিফাই করতে পারবেন। তবে এটা কিন্তু শুধু লগ ইন করা থাকা অবস্থায় বের করতে পারবেন, যাদের লগ ইন করার সময় ফেস ভেরিফাই আছে তাদের জন্য কিছু করা নাই। তো আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।